হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো এগ তড়কা বানানোর জন্য দেখো তড়কা আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে দুটো কাঁচা ডিম লাগবে, পরে ব্যবহার করব, তার জন্য রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচোনো বেশ খানিকটা, রসুন কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, নুন আর চিনি। এবারে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিই, তারপর আবার তোমার কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুচনো রসুনটা। সম্পূর্ণ রসুনটা দিলাম না, কিছুটা আমি রেখে দিলাম, পরে ব্যবহার করব। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর আদাটা দিয়ে দেবো, আর কিছুক্ষণ রসুনটা ভেজে নিই। দেখো বন্ধুরা, রসুনটাও হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আদাটাকেও একটু ভালোভাবে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এরপর সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটোগুলো। যে একটা টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, টমেটোটা পুরোপুরিভাবে গলে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সানরাইজের তড়কা মশলা কিছুটা। সানরাইজের তড়কা মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো তড়কা। এরপর দিয়ে দেবো ডিম ফাটিয়ে দিয়ে দেবো মশলার মধ্যেই। দিয়ে ডিমটাকে ভেজে নেব মশলার সাথে। দেখো বন্ধুরা, দুটো ডিম দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে মশলার সাথে আমি ভেজে নেব ভালোভাবে। এইভাবে আমি মিশিয়ে ভালো করে ভেজে নেব, যাতে ডিমটা কাঁচা গন্ধ বা ডিমটা কাঁচা না থাকে। সেই জন্য এইভাবে কিছুক্ষণ মশলার সাথে আমি ভালো করে ভেজে নেব, আর মশলার সাথে মিক্সও হয়ে যাবে ভালো মতো। তারপর তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলার সাথে একদম মিশে গেছে আর ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি ঢেলে দেবো তড়কা ডালটা, যেটা সেদ্ধ করা ছিল আগে থেকে। আর বাড়িতে অতি অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে খেয়ে বলবে কীরকম হয়েছে। আশা করি দারুণ লাগে, আর জানাতে তোমরা ভুলবে না। আর অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর সবার সাথে শেয়ার করতে ভুলবে না। এবারে কিছুক্ষণ ফুটে যাক, আরও একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এবারে কিছুটা জল দিয়ে আমি ঢেকে দেবো ফুটতে, তারপর তোমাদেরকে দেখো বন্ধুরা। আর এইদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, কুচনো রসুন, আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর কতগুলো কারি পাতা। এবারে আমি ভালো করে একটু ভেজে নেব, দিয়ে তড়কার মধ্যে ঢেলে দেবো। তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আর গন্ধটাও ভালো আসবে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে ভালো মতন। এবারে আমি ওপরে ঢেলে দিলাম।
এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর দেখো খুব সুন্দর কালারটাও এসছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাতে ভুলবে না। আমি আমার মতন করে বানিয়ে দেখালাম, তোমাদের কীরকম লেগেছে রেসিপিটা আমার থেকে অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, তারপর বাটিতে ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তরকারি রেসিপিটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে জানাতে ভুলবে না যে কীরকম হয়েছে রেসিপিটা। এখনকার মতন টাটা, বাই বাই।